রাসূলের প্রতি মহব্বত থাকতে হবে। তো রাসূলের প্রতি মহব্বত আমার আছে, আমি মুখে বললাম, তাহলে কার্যে কিভাবে আমি দেখাবো? দেখানোর কারণ হলো, দেখানোর পন্থা হলো, আল্লাহ রসুল বলতেছেন যে মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, তুমি যে আল্লাহ রসুলকে ভালোবাসো, আল্লাহকে যে ভালোবাসো তার প্রমাণ হলো মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ। তুমি কোনো মানুষকে, তুমি কাউকে ভালোবাসবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আবার কারোর প্রতি শত্রুতাও করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তাহলে যদি বোঝা যায় এই আমল যদি তোমার মধ্যে থাকে, তাহলে বোঝা গেল তুমি দুনিয়ার সব কিছুর চাইতে তুমি আল্লাহকে, আল্লাহ রসুলকে ভালোবাসো। ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ, তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই দান করবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই দান করা থেকে বিরত থাকবে। তো দান করা থেকে বিরত থাকবে তার মানে কি? আল্লাহর ঘর মসজিদে তুমি দান করবে, ভালো কোনো কাজে দান করবে, গরিব অসহায় মানুষকে খাবারের জন্য, ঘর বাড়ি তৈরির জন্য, কাপড় চোপড় বাসস্থানের জন্য দান করবে, কিন্তু হারাম পথে ব্যয় করার চাইতে থেকে তুমি বেঁচে থাকবে, কারণ আল্লাহকে খুশি করার জন্যে। কারণ আল্লাহ নিষেধ করেছেন যে হারাম পথে তুমি ব্যয় করবে না। হাদিস শরীফের মধ্যে আছে, কোনো মানুষের সমস্ত সম্পদ যদি আল্লাহর রাস্তায় দান করে দেয়, সেটা অপচয় হবে না, সেটা সদকায়ে জারিয়ার সওয়াব পাবে। কিন্তু হারাম পথে যদি একটা টাকাও ব্যয় করে, সেটা মুবাজ্জিরিনের অন্তর্ভুক্ত হবে, অপচয়কারীদের অন্তর্ভুক্ত হবে, কারণ সেটা হারাম পথে ব্যয় করেছে। আমার রাসূল বলেন, শোনো, যদি তোমাদের মধ্যে এই রকমের মন মানসিকতা থাকে যে তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে কাউকে ভালোবাসো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে কারো প্রতি শত্রুতা করো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যেই দান করো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে কোনো বাদ পথে ব্যয় করা থেকে বিরত থাকো, তাহলে বুঝে নিবা ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তোমার মধ্যে মোটামুটি ঈমানের একটা পূর্ণতা এসেছে। আরেকটা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আমরা রাসূলকে যে ভালোবাসি, তার আরেকটা প্রমাণ হলো আমরা তো আমলে পরিণত করতে হবে। আমার রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করলো, সেজন্য আমি নবীকে মহাব্বত করলো। আমি বললাম আমি নবীকে মহাব্বত করি, কিন্তু নবীর সুন্নতের আমল, সুন্নতের কোনো লেশমাত্র আমার মধ্যে নাই, তাহলে কিসের নবীর মহাব্বত? মুখে তো নবীর মহাব্বত বললে হবে না, আপনার গোটা দেহের মধ্যে, আপনার চালচলনের মধ্যে, কথার মধ্যে, সর্বক্ষেত্রে রাসূলুল্লাহর সুন্নতের প্রয়োগ ঘটাইতে হবে। তখনই বোঝা যাবে যে আপনি সত্যি আল্লাহ রসুলকে মহাব্বত করেন। ভাই, অনেকে দেখা যায় যে দাড়ি রাখে না, বিবাহ হবে না। দাড়ি রাখাটা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নতের ফরজ, ওয়াজিব নয়, কিন্তু এটা এত বেশি গুরুত্বপূর্ণ সুন্নত, মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা ওয়াজিবের কাছাকাছি দাড়ি রাখাটা। কিন্তু দাড়ি কখন রাখে? যখন দেখা যায় যে দাঁত নড়া শুরু হয়ে গেছে, চোখের জ্যোতি যাওয়া শুরু হয়ে গেছে, চোখের ডাক্তারের কাছে গেলে, ডেন্টিস্ট ডাক্তারের কাছে গেলে, তখন ডাক্তার বলে আপনি দাড়িটা রেখে নেন, কারণ দাড়ি রাখলে দাঁতের মাড়িটা শক্ত থাকে। সুবহানাল্লাহ বলেন। দাড়ি রাখলে চোখের জ্যোতিটা ভালো থাকে। তাহলে দেখা গেল এই দাড়ির মধ্যে কত ফায়দা, এই দাড়ির মাধ্যমে আপনার দাঁত শক্ত থাকতেছে, দাড়ি আপনার চোখের জ্যোতিটা ভালো থাকতেছে, তখন ডাক্তারের কথায় দাড়ি রাখে। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন যে আমার সুন্নত, রাসূলুল্লাহর কথায় রাখে না। বেকুফ বুঝে কখন গিয়া, যখন একেবারে আইল ভাঙ্গিয়া ফানি ঢুকে যায়, তখন গিয়ে ঢুকে, তখন দাঁত তো আর জোড়া দিয়ে আর দাঁত তো আর টিকানো যাবে না, চোখের জ্যোতি গেলে তো সেটা আর চশমা দিয়ে তো আর আনা যাবে না। রাসূলুল্লাহকে আমি ভালোবাসি, তার প্রমাণ হলো রাসূলুল্লাহর সুন্নত আমার মধ্যে থাকতে হবে। এবং নামাজ যখন আমি পড়ব, সবসময় মাথায় টুপি রাখা সুন্নত, কিন্তু এখন আমি কাজে কামে অফিস আদালতে আমার এটা হয়তো অসুবিধা হবে, অসুবিধা নেই, কিন্তু অন্ততপক্ষে নামাজ পড়তে সময় তো টুপি আমি লাগাবো, নামাজ পড়তে সময় টুপি লাগাবো। কারণ এমন কোনো দলিল, এমন কোনো প্রমাণ কোনো বাপের বেটা দেখাতে পারবে না যে রাসূলুল্লাহ জীবনে কোনো একদিন আনা টুপি নামাজ পড়েছেন। বরং আল্লাহ রসুল টুপির উপরে পাগড়ির উপরে তাকান্নু থাকতো, আল্লাহ রসুল এইভাবে নামাজ পড়তেন। তাছাড়া জুব্বা লাগাই, অর্থাৎ আল্লাহ রসুল যখন মানুষের নিকটে উপস্থাপন হতেন, রাজা বাদশার মতো উপস্থাপন হতেন, অর্থাৎ আল্লাহ রসুলকে দেখে যে কোনো মানুষ বুঝতে পারতো আল্লাহ রসুল খুব সুখের মধ্যে আছেন। অথচ মাসব্যাপী সপ্তাহখানেক, মানে সপ্তাহ হয়ে গেছে, 15 দিন হয়ে গেছে, আল্লাহ রসুলের চুলায় আগুনই জ্বলে নেই। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ রসুল মানুষের নিকটে উপস্থাপন হতেন এমনভাবে যেন সাধারণ একজন মানুষও আল্লাহ রসুলের নিকটে দুঃখটা প্রকাশ করতে পারে, শেয়ার করতে পারে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুল বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহাব্বত করলো, অর্থাৎ সুন্নত পালন করলো, সেজন্য আমি নবীকে মহাব্বত করার কারণেই আমার সুন্নত সে পালন করলো। আর ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ,
আর যে ব্যক্তি আমি নবীকে মহাব্বত করবে কিয়ামতের ময়দানে আমার সাথে তার জান্নাত হবে। সুবহান। বরং নবী রসুলের মর্যাদায় তার জান্নাতে তার অবস্থান হবে। আল্লাহ যেন আমাদের কবুল করেন, রসুলুল্লাহর সুন্নাহ মোতাবিক জীবন গড়ার তৌফিক দেন এবং রসুলের সাথে মহাব্বত লাগাইয়া রসুলের ইত্তেবা অনুসরণ করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।